হর হর মহাদেব, জয় মা ছিন্নমস্তা। তো আজকে আমি সবাইকে দেখাবো ছিন্নমস্তা মন্দিরের যে দশমহাবিদ্যার মন্দির আছে এবং দশমহাবিদ্যার যে দেবীরা আছে তাদেরকে দেখাবো এক এক করে। তো প্রথমে আমি শুরু করছি। ইনি হলেন দেবী দক্ষিণাকালী, দশমহাবিদ্যার প্রথম বিদ্যা দেবী দক্ষিণাকালী। আজকে শুধু দশমহাবিদ্যার কী কী দেবী আছে সেগুলো দেখানোর পর এরপর আমি বিশদে সব দেবীর ব্যাপারে বলবো। তো ইনি হলেন দেবী দক্ষিণাকালী। দেবী দক্ষিণাকালীর পর তারা, মা তারা বা দেবী তারা, ইনি হলেন দেবী তারা। প্রায় কালীর মতোই দেখতে কিন্তু অনেক অন্য। এনার ব্যাপারেও বলবো। যেদিন বিস্তারিত দশমহাবিদ্যার প্রত্যেকটি দেবীর নিয়ে যেদিন বিস্তারিত ভিডিও বানাবো সেদিন সবারই নিয়ে বলবো। ইনি হলেন ষোড়শী, ইনি হলেন দেবী ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী। ষোড়শীর পর চলে আসছে ভুবনেশ্বরীতে, দেবী ভুবনেশ্বরী, শুক্রের দেবী, শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী দেবী ভুবনেশ্বরী। ভুবনেশ্বরীর পর ভৈরবী, দেবী ভৈরবী। ভৈরবীর পর দেবী ছিন্নমস্তা। দেবী ছিন্নমস্তা আমার পূজিত দেবী। তারপর মা ধূমাবতী, কেতুর অধিষ্ঠাত্রী দেবী ধূমাবতী। যেদিন বিস্তারিত ভিডিও বানাবো সেদিন সব দেবী নিয়েই বলবো। মা বগলা, মাতঙ্গিনী বা উচ্ছিষ্ট চণ্ডালিনী। তন্ত্রে উচ্ছিষ্ট চণ্ডালিনী নামে পূজা হলেও এটি দেবী মাতঙ্গিনী রূপে আমরা জানি। কমলা, এ হলো দেবী দশমহাবিদ্যা। এরপর যেদিন বিস্তারিত ভিডিও বানাবো সেদিন সবারই বিষয়ে এক এক করে বলবো। রাধে শ্যাম, রাধে শ্যাম, গৌর নিতাই, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, গৌর নিতাই, গৌর নিতাই, নিতাই গৌর। মন্দিরে প্রায় এখন 4:30 বাজতে চলল। মন্দির প্রায় এখন ফাঁকা, আর কিছুক্ষণের মধ্যে ভিড় হবে, লোকজন আসবে। তো সেই জন্য ফাঁকা সময় পেলাম, তো 3-4 দিন ভিডিও দেওয়া হয় নাই। দুপাশে দুটো নন্দী, এদিকে নন্দী আর ওদিকে ভিঙ্গি, আর এদিকে আমার মহাদেব।
মা অন্নপূর্ণা, হরগৌরী, হরপার্বতী, এখানে মহাদেব। এখানে মহাদেব সর্বক্ষণ বিরাজমান, মানে সর্বক্ষণ বিরাজমান। কামনা লিঙ্গ। এই বাবার কাছে যে মনের সত্য বাসনা নিয়ে যদি কেউ এই বাবাকে তার নিবেদন করে, তার ইচ্ছা বাবা অপূর্ণ রাখে না, সবারই মনস্কামনা পূর্ণ করে। তার অনেক উদাহরণ আমি পেয়েছি। যেদিন বাবার ব্যাপারে বিস্তারিত বলবো, সেদিন সবই বলবো কি পাওয়া যায় বাবার কাছ থেকে। হর হর মহাদেব। নন্দীর কথা বলতে বলতে সত্যির নন্দী হাজির। তাহলে আর কিছু বলার আছে? এই বাবা কতটা জাগ্রত সেটা এখানে দেখলেই বুঝে যায়। খাবি কি খাবি? আয় আয় আয়। নন্দীর কথা বলতে বলতে এখানে সত্যির নন্দী চলে এলো। তাহলে আর চোখের সামনে প্রমাণ যে বাবা কতটা জাগ্রত। আর মায়ের পাশে বিরাজমান, বাবার পাশে বিরাজমান মা পার্বতী, মা পার্বতী। মানে এমন সুন্দর আধ্যাত্মিক পরিবেশ যা সামনে না এলে বোঝা যায় না। মা এখানে সর্বত্র সারাক্ষণ বিরাজমান। কালকে এখানে নতুন সোলার লাইট লাগলো। বট গাছ। থ্যাংক ইউ।